এবং তানজিদ তামিম চড়ে বসেছেন, আরো একবার মেরেছেন, বিউটিফুল, আরো একটা 6। স্কোয়ার লেগ রয়েছে, 5 জন ফিল্ডার বাউন্ডারির সীমানায়, কিন্তু 6 কি বাঁচাতে পারবেন? পারবেন না। প্রায় 13 বছর আগে সেই রেকর্ডটাও ভেঙে গেল। এবার কিন্তু আমরা দেখলাম তানজিদ তামিমের কাছ থেকে ব্যাক টু ব্যাক 6 ফিরেছেন সাজ্জামুল, পরে বল স্টাম্পের উপরে গ্লাইড করেছেন, 4 হয়ে যাবে। তাসকিন ছুটছেন, লাভ হবে না। শেষ মুহূর্তে দারুণ টাচ তানজিদ তামিমের, বাট স্বাভাবিকভাবে তাসকিনের উপরে কিন্তু তাদের, এবং এই বলটি কিন্তু বেশ বাইরে ছিল। তামিম এই ধরনের শট কিন্তু সবসময় ভালো খেলে এবং এই ধরনের বলের জন্য ওয়েট করে। আমরা জানি টানা তৃতীয় ওভারে সানজামুল প্রথম বলটা অনেকখানি স্পেস পেয়েছেন, তানজিদ তামিম পানিশ করতে ভুল করেনি। টানা তৃতীয় ওভারে সানজামুল এবারে স্টাম্পে করেছেন, ব্যাকফুটে গিয়ে তুলে মেরেছেন, কাউ কর্নার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, বিউটিফুল লুকিং শট। বেশ ভালো, বেশ ভালো সেক্ষেত্রে তানজিদ হাসান তামিমের কাছ থেকে, কারণ এমন একটা লেন্থে বলটা পিচ করেছে, আপনি বলতে পারবেন না যে একেবারে শর্ট অফ লেন্থে বলটা পিচ করেছে, ঠিক এমন একটা লেন্থে বল পিচ করেছে, এই জায়গা থেকে ব্যাকফুটে গিয়েছেন তানজিদ তামিম এবং তারপর শটটাকে এক্সিকিউট করেছেন। বেশ ভালো শট খেলেছেন, বেশ ভালো, এবং এত সুন্দর বডি ব্যালেন্স তৈরি করেছেন, যার কারণে কিন্তু এক্সিকিউশনটা পারফেক্ট ছিল। এবার কিন্তু উপরের দিকে একটি বল ছিল, মিড অফের মাথার উপর দিয়ে উড়িয়ে মারলেন তানজিদ হাসান তামিম, এক বাউন্সে বল চলে গেল সীমানার ওই পারে এবং তানজিদ তামিম চড়ে বসেছেন, আরো একবার মেরেছেন, বিউটিফুল, আরো একটা 6। টিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, 4-6 4-6, 20 রান চলে এসেছে এবারে প্রথম 4টা বলে। আগে থেকেই সাফল করেছিলেন সেক্ষেত্রে তানজিদ তামিম এবং ইন্টেনশনটা বুঝিয়ে দিয়েছিলেন যে সেই জায়গাটাতে, অর্থাৎ স্কোয়ার লেগ রিজন বা মিড উইকেট, সেটাকে লক্ষ্য করে শটটা খেলবেন। এবং জাস্ট বডি পজিশনটা একটু খেয়াল করে দেখুন, শটটা এক্সিকিউট করেছেন এবং তাকিয়ে তাকিয়ে দেখেছেন, অর্থাৎ হেড পজিশনটা বলটাকে ফলো করেছে, দুর্দান্তভাবে শটটাকে এক্সিকিউট করেছেন তানজিদ তামিম। বার্লার পরের বলটা টেনেছেন, অনেকক্ষণ যাবত অপেক্ষায় ছিলেন কোন বলটাকে পিক করবেন, এবারে পিক করেছেন, স্কোয়ার লেগের ওপর দিয়ে ছক্কা। এই ছক্কার সাহায্যে 50 পূর্ণ হলো তানজিদ তামিমের। ফর্মে ফেরার তো এখনই সময়। আজকেই সুসংবাদটা পেয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন তিনি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্কোয়াডে রয়েছেন। এবার কিন্তু তানজিদ তামিম মিড উইকেটের ওপর দিয়ে আবারও পেরিমিটার বোর্ড পেরিয়ে গেল, 6 রান এবার তানজিদের কাছ থেকে, 39 বল থেকে 59 রানে। এবং আমরা মুনিম শাহরিয়ারকে দেখতে পাচ্ছি, তিনি প্রস্তুত আছেন এবং তিনিও উপভোগ করছেন আলটিমেটলি যে দুজন ব্যাটসম্যান ব্যাটিং করছেন। লিটন দাস কিন্তু 81 রানে রয়েছেন। একটু দেখে শুনে খেললে আজকের যে কন্টেস্ট, ম্যাচের কন্টেস্ট, স্কোয়ার লেগ রয়েছে, 5 জন ফিল্ডার বাউন্ডারির সীমানায়, কিন্তু 6 কি বাঁচাতে পারবেন? পারবেন না। লঙ্গন যিনি ছিলেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তার মাথার উপর দিয়ে বল উঠতে 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 সীমানার বাইরে, আরও একটি 6 তানজিদ তামিমের ব্যাট থেকে, পঞ্চম ছক্কা। এত সুন্দর পিক আপ, বলের লাইনে যে একেবারে নিচু হয়ে তারপরে কিন্তু তিনি খেললেন। এমনভাবে বলটা দিয়েছেন, ব্যাটসম্যানকে বলছেন যে তুমি আমাকে মারো। 23টা রান দরকার তার 100 করার জন্য। প্রথম বলেই 6 মিড উইকেট দিয়ে, যদিও লাস্ট ওভারে কিন্তু অতটা বেশি রান হয়নি, তো এই ওভারটা দিয়ে হয়তোবা তারা কাভার করার চেষ্টা করবেন, যেহেতু আমি বলছিলাম যে 250+ রান, সেই জায়গায় হয়তোবা যাওয়ার সম্ভাবনা আছে। কিছুই নেই স্পিনারদের জন্য। সোহাগ গাজী বলটা ঝুলিয়েছিলেন, কোনো ধরনের টার্ন নেই, হাফ ট্র্যাকার, ঠিক পেছনের পায়ে থেকে শেষ পর্যন্ত টেনে একটা পুল খেললেন। প্রায় 13 বছর আগে সেই রেকর্ডটাও ভেঙে গেল। এবার কিন্তু আমরা দেখলাম তানজিদ তামিমের কাছ থেকে ব্যাক টু ব্যাক 6 দেখার মতো। তিনি লং অফ এবং এক্সট্রা কভারের মাঝখান দিয়ে বলটা তুলে দিয়েছিলেন। এনামূলক বিজয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, দেখা ছাড়া আর কোনো গতি নেই। তিনি 89 রানে চলে গেলেন, 54 বল থেকে 89। আমরা কি একই ইনিংসে দুটো সেঞ্চুরি দেখব? সেরকম কিন্তু একেবারে সম্ভাবনা তৈরি হয়েছে। এবারে তানজিদ তামিম আছেন, ফুল টস, পয়েন্ট দিয়ে চালিয়েছেন, 4 পাবেন। 92 থেকে 1-4-এ চলে গেলেন 96 রানে। একই ইনিংসে দুটো সেঞ্চুরি আমরা দেখবো কিনা বিপিএল এ, দেখার বিষয়। এখন পর্যন্ত দিনের যে দ্বিতীয় ম্যাচ, 18 নম্বর ম্যাচ, সেটা চলে গেছে 17.4 ওভার। এখন পর্যন্ত কোনো উইকেটের পতন ঘটেনি। এই বিপিএল এ এরকমটা আমরা আগে দেখিনি, যে এতক্ষণ পরেও একটা উইকেট পতনের কথা আমরা বলতে পারলাম না। আমরা শুধু 4-6-এর গল্পই বলে গেলাম, এবং দ্যাট বিকজ অফ তানজিদ হাসান তামিম এবং লিটন।
তৃতীয় স্থানে রয়েছে এই টোটালটা। কাট 4 রান তানজিদ তামিম সেঞ্চুরি পেয়ে গেছেন, দ্বিতীয় সেঞ্চুরি এই ইনিংসে লিটন দাসকে সঙ্গী করে দুই পার্টনার মিলে আজকে তাণ্ডব চালিয়েছেন। ব্যাট উঁচিয়ে ধরবেন তানজিদ, আগেও বিপিএল এ সেঞ্চুরি তার ছিল, তবে আজকেরটা অবশ্যই তিনি মনে রাখবেন। দারুণ একটা ব্যাটিং নক এই দুই ডানহাতি বাঁহাতি ব্যাটারের কাছ থেকে। খালেদ মাহমুদ সুজন দলের হেড কোচ আজকে নিশ্চয়ই বেজায় খুশি। 235 কোনো উইকেট না হারিয়ে তানজিদ তিনি সেঞ্চুরিটা সেলিব্রেট করছেন। লাস্ট বিপিএল 100 করেছিলেন, এই বিপিএল এসে 7 নম্বর ম্যাচে এসে 100 করলেন। চমৎকার ব্যাটিং, দুইজনই বাংলাদেশের টপ দুইটা ব্যাটসম্যান একই টিমে খেলছেন, ক্লাসিক্যাল ব্যাটসম্যান। তারা যখন ক্রিকেটিং শটস খেলে দেখতে খুবই ভালো লাগে। পরের বল এক্সট্রা কাভারের উপর দিয়ে 6টি রান, 2 বলে 10 রান, আরও 4টি বল বাকি আছে শফিউলের। শেষ পর্যন্ত কতগুলো রেকর্ড হয় মানে একই ইনিংসে দুটো সেঞ্চুরি দুজন ব্যাটসম্যানের, এটা তো বিপিএল ইতিহাসে আমরা দেখেছি কি দেখিনি সম্ভবত। এবং সর্বোচ্চ রানের রেকর্ডটা থেকে কত দূরে আহমেদ বিন পারভেজ? 258 ছিল সর্বোচ্চ রানের রেকর্ড একটা পার্টনারশিপে, 241 হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ টি20 ইতিহাসে। হ্যাঁ, এবং সেই জায়গা থেকে অবশ্যই আরো একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা বা সুযোগটা তো রয়েছে। এই বড় শটটাও খেলেছেন এবারে, তবে লং অনে ফিল্ডার আছেন, ক্যাচটা ধরেছেন, এবার হাত ফসকে যায়নি সোহাগ গাজী, ফাইনালি ক্যাচটা নিয়েছেন এবং ফাইনালি উইকেটের পতন ঘটলো। তানজিদ তামিম আউট হবেন 108 রান করে 64 বলে, তবে তার আগ পর্যন্ত যা করেছেন ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে আজকের এই দিনটা। অভিবাদন গ্রহণ করছেন সতীর্থদের, নতুন ব্যাটার যিনি ঢুকছেন তিনিও কিন্তু তাকে অভিবাদন জানাচ্ছেন এবং শেষ পর্যন্ত শফিউল উইকেটটা তুলেছেন। ব্যাটের ফেসটা ঘুরে গিয়েছিল শেষ পর্যন্ত, সোজা ব্যাটে চালাতে পারেননি এবং সোহাগ গাজী যখন বলের নিচে আসছিলেন তখনও মনে হচ্ছিল ক্যাচটা এবার ধরতে পারবেন কিনা। বেশ কয়েকটা ক্যাচ কিন্তু ড্রপ হয়েছে আজকে, এটা ধরা গেল, তবে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে 241। বিপিএল রেকর্ড অনেকগুলো ভেঙেছেন তানজিদ হাসান, ফিরবেন মাথা উঁচু করে, 108 করেছেন 64 বলে। অসংখ্য 6-4-এর গল্প আমরা বলেছি, 16টা 4-এর গল্প বলেছি, 16টা 6-এর গল্প বলেছি, এরপর একটা উইকেটের গল্প অবশেষে বলার সুযোগ এলো এবং তানজিদ হাসান তামিম তিনি প্যাভিলিয়নে ফিরে গেছেন। সাব্বির রহমান তিনি যখন উইকেটে এসেছেন তখন মাত্র 3টা বল কিন্তু তার সামনে রয়েছে। চমৎকার একটা সেঞ্চুরি করে ইনিংসের রান রেটটা 12.36 রেখে প্যাভিলিয়নে ফিরে গেলেন ওখানে তানজিদ তামিম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।